আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়ার রাজনীতিকে সাধারণত ভারত পাকিস্তান দ্বন্দ্বের সরল দ্বিখণ্ডিত ছকে ব্যাখ্যা করা হয়, কিন্তু এই ছক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ স্তরকে আড়াল করে রাখে। তা হলো বাংলাদেশকে কেন্দ্র করে গড়ে ওঠা ত্রিভুজ সম্পর্ক। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের পারস্পরিক সম্পর্ক কেবল কূটনৈতিক সমীকরণে নয়, এটি ইতিহাস, স্মৃতি, আদর্শ ও নিরাপত্তার জটিল মেলবন্ধন। 2024 সালের পরবর্তী ঘটনা প্রবাহ এই ত্রিভুজকে আবার নতুন করে প্রাসঙ্গিক করে তুলেছে। সুপ্রিয় দর্শক, কি সেই প্রাসঙ্গিকতা, কি সেই সমীকরণ, এগুলো নিয়েই আজকের টপ নিউজ। সাথে আছি আমি মোস্তাফিজুর রহমান। এই ত্রিভুজ সম্পর্কের মূল ভিত্তি 1971। বাংলাদেশের মুক্তিযুদ্ধ দক্ষিণ এশিয়ার ইতিহাসে একটি বাঁকবদল। ভারত এই যুদ্ধে শুধুমাত্র সামরিকভাবেই জড়িত ছিল না, রাজনৈতিক ও নৈতিক অর্থেও বাংলাদেশের জন্মের অংশীদার ছিল ভারত। পাকিস্তানের ক্ষেত্রে এই পর্বটি ছিল ভৌগোলিক বিভাজনের সঙ্গে সঙ্গে জাতীয় অপমান ও তাদের আদর্শের ক্ষেত্রে একটি বড় ধাক্কা। আর এই ধাক্কার স্মৃতি ত্রিভুজের চরিত্র নির্ধারণ করেছে। ভারতের কাছে বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র, পাকিস্তানের কাছে বাংলাদেশ এক সময়ের বিচ্ছিন্ন ভূখণ্ড। কিন্তু ইতিহাসের এই মানচিত্র স্থির থাকে না, রাজনীতি বদলালে স্মৃতির পাঠও বদলায়। এই ত্রিভুজের সবচেয়ে সংবেদনশীল অবস্থান বাংলাদেশের। ভৌগোলিকভাবে ভারত বেষ্টিত হলেও সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়ে বাংলাদেশ নিঃসন্দেহে বহুমাত্রিক। একদিকে মুক্তিযুদ্ধের উত্তরাধিকার, অন্যদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পরিচয়। এই দ্বৈততা বাংলাদেশের রাজনীতিতে বারবার প্রতিফলিত হয়েছে। যখনই বাংলাদেশের ধর্মনির্ভর রাজনীতি শক্তিশালী হয়েছে, তখনই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উষ্ণ হয়েছে। এর বিপরীতে ধর্মনিরপেক্ষ ও মুক্তিযুদ্ধ কেন্দ্রিক রাজনীতির সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক গভীর হয়েছে। অর্থাৎ এই ত্রিভুজে বাংলাদেশ কোনো স্থায়ী মেরু নয়। এক্ষেত্রে বাংলাদেশ কিছুটা পরিবর্তনশীল ও ভারসাম্য বজায় রক্ষা করে চলেছে। পাকিস্তানের দৃষ্টিতে বাংলাদেশ শুধু তাদের অতীতের ক্ষতই নয়, একটি কৌশলগত সম্ভাবনাও বটে। পশ্চিম সীমান্তে ভারতের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্বে জর্জরিত পাকিস্তান বহুদিন ধরেই ভারতের পূর্ব সীমান্তের উপর নজর রেখেছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বা ভারত বিরোধী আবহ তৈরি হলে পাকিস্তানের সক্রিয়তা বাড়ে, তা বহুবার দেখা গিয়েছে। সাম্প্রতিককালে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি ভারতের কাছে তাই নিছক প্রতীকী নয়, এটি নিরাপত্তাজনিত উদ্বেগেরও বিষয়। যদিও ভারত এই ত্রিভুজের শক্তিশালী রাষ্ট্র, কিন্তু একই সঙ্গে সবচেয়ে দ্বিধাগ্রস্ত। একদিকে ভারত চায় বাংলাদেশ যেন পাকিস্তান ঘেঁষা পথে না যায়, অন্যদিকে বাংলাদেশের উপর অতিরিক্ত প্রভাব খাটানোর অভিযোগ ভারতের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই দ্বিধা ভারতের বিদেশ নীতিতে প্রতিফলিত হতে দেখা যায়। এই ত্রিভুজ সম্পর্কের বিপজ্জনক দিক হলো, বাংলাদেশ যদি মনে করে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা মানেই তাদের সার্বভৌমত্বের ক্ষয়, তবে তারা বিকল্প খুঁজবে। পাকিস্তান সেই বিকল্পের এক অংশ হতে পারে, যেমনটি হতে পারে চীনও। এতে দক্ষিণ এশিয়ার রাজনীতি আরো বহুমুখী হয়ে উঠতে পারে। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ ভারত পাকিস্তান ত্রিভুজ সম্পর্ক ভাঙার নয়, বরং নতুন করে তাকে বোঝার সময় এসেছে। ভারত যদি বাংলাদেশকে কেবল পাকিস্তান বিরোধী কৌশলের অংশ হিসেবে দেখে, তবে তা সম্পর্ককে সংকীর্ণ করবে। আবার বাংলাদেশ যদি ভারতকে একমাত্র আধিপত্যবাদী প্রতিবেশী হিসেবে চিহ্নিত করে, তবে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা তাকে দীর্ঘমেয়াদে অস্থিরতার দিকেই ঠেলে দেবে। এই ত্রিভুজ থেকে বের হওয়ার একমাত্র পথ হলো ইতিহাসকে অস্বীকার না করেও ইতিহাসের মধ্যে বন্দী না হয়ে থাকা। সংযত কূটনীতি, বহুমাত্রিক যোগাযোগ এবং অভ্যন্তরীণ রাজনীতিতে দায়িত্বশীল ভাষা, এই তিনের সমন্বয়ে দক্ষিণ এশিয়ার এই নীরব ত্রিভুজকে সহনীয় ভারসাম্যে রাখতে পারে। মোস্তাফিজুর রহমান, নয়াদিগন্ত।